আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো মাটির চুলায় কিভাবে ইলিশের সরষে মাখা রান্না করতে হয়। আমরা এই জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 7 থেকে 8 পিস ইলিশ মাছ। আসলে এটা বড় ইলিশ মাছ নেওয়া হয়েছিল, কিন্তু আমি রাজশাহী থেকে নিয়ে যাওয়ার ফলে ইলিশ মাছটা একটু নরম হয়ে গেছিল। তারপরে এই তো এখানে আমার আম্মু রান্না করবে আজকে। এখানে প্রথমে আম্মু এখানে পেঁয়াজে কুচি দিয়ে দিল, তারপরে সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা সব কিছুই একসাথে আমি আগে দেখিয়ে দিয়েছি। সব কিছুই দিয়ে যে লবণ দিয়ে দিয়েছে। এই পর্যায়ে সব কিছুই একসাথে খুবই ভালোভাবে যেগুলো বাটা মশলা ছিল সেটা তো দিয়েছে, প্লাস এবার এখানে গুঁড়া মশলাগুলো দিবে, শুকনো গুঁড়া মশলা যেটাকে বলা। এখানে আম্মু মরিচের গুঁড়া দিল, এরপরে হলুদের গুঁড়া দিচ্ছে। আম্মুরা আসলে চামিচ প্রয়োজন হয় না, হাতেই সব মিজার করে নেয়। তারপরে এই যে সরিষার তেল অথবা আমরা এখানে সয়াবিন তেল ইউজ করেছি। সরিষার তেল দিলে আসলে ফ্লেভারটা ভালো হয়। তারপর সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আসলে গ্রামের মা চাচি বা সবাই খুব ভালোভাবে কিন্তু হাত দিয়েই মাখায়। তো এই যে খুব সুন্দর করে মাখায় নিচ্ছে। নেওয়ার পরে আসলে এই যে মাখানো, এটার মধ্যে মনে হয় যে গ্রামের রান্নার অরিজিনাল টেস্ট লুকায় থাকে। আর খড়ির চুলায় রান্না করলে তো আলাদা একটা টেস্ট বা ফ্লেভার, সেটা তো সবাই জানে। দিয়ে আম্মু এখানে খুবই একটু সাবধানতার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর কি। তারপরে হাত ধুয়ে ধোয়া যে পানিটা শুধুমাত্র সেটাই দিবে আর কি। খুব একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু ইলিশ মাছটা এমনি বরাবরই মাছটা নরম। আর আমি নিয়ে যাওয়ার ফলে, দূর থেকে নেওয়ার ফলে যে মাছটা তো এমনি নরম হয়েছে, যার কারণে শুধুমাত্র হাত মোছা যে পানিটা সেটা এখানে দিয়ে দিয়েছে। তারপরে তো মাটির চুলা আমি বসিয়ে দিয়েছি। ক্যামেরার পেছনে আমি ছিলাম, এই চুলাটা ছিল না, বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমি আবার এখানে পাটকাঠি দিয়ে চুলাটা জ্বালাই দিয়ে দিলাম আর কি। অলরেডি চুলা চলে গেছে। আসলে এই যে মাটির চুলায় রান্না বা মাটির চুলা ধরানো, যদিও বা একটু গরম চুলা পারে বসা, কিন্তু মাটির চুলায় রান্না কিন্তু আসলেও একটা অন্যরকম টেস্ট আছে। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যেহেতু বাসা আলাদা থাকলেও মাটির চুলার একটা স্পেস আলাদা, সবারই একসাথে করা আছে। গ্রামের মানুষ তো এখন ওইভাবে আসলে গ্যাসে রান্নার চলটা এখনও শুরু হয়নি। খুব বিকেলের দিকে আসলে সবাই নাস্তা বানালেও দুপুরের খাবার বা সকালের খাবারটা এখনও সবাই চুলাতেই করে গ্রামের মানুষ। এই যে পর্যায়ে ঢাকনা দিয়ে উঠে আনার পরে আম্মু বললো, ঠিক আছে এতটুকু ঝোল রেখে দাও, নামাই ফেলো। তারপরে তো আমি এখানে নামিয়ে নিয়েছি। আম্মু তখন আসলে চেক করবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আশা করব খুব সহজে এভাবে সবাই গ্রামে যদি সম্ভব হয় সবাই ট্রাই করবেন। আর কেমন হয়েছে সব আমাদেরকে জানাবেন।